হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আজ শুক্রবার, গীতা স্কুল, এই জন্য সকাল সকাল আমি আর ধ্রুব দুজনেই বেরিয়ে গেছি। বাড়ি থেকে যদিও একটু দূর হয় মন্দির, এই প্রথমে ভ্যানে উঠে তারপরে আসতে হয়, আর বাসার থেকে কাছাকাছি। তাও চলে এসেছি মন্দিরে। এই যে এসে দেখি সব ছাত্রছাত্রীরা এখনও এসে পারেনি, প্রার্থনা সঙ্গীত চলছে। এই যে গীতার ক্লাস শুরু হয়ে গেছে, আজ দ্বিতীয় দিন। যেখানে ছাত্রছাত্রীরাই ক্লাস নিচ্ছে। আগের সপ্তাহেও ছাত্রছাত্রীরাই ক্লাস নিয়েছে। এখন ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে কিভাবে ক্লাস নিতে হয়। এই যে আজকে আর একজন ছাত্র যে ক্লাস নিচ্ছে, আচার্যরাও আছে, তারা দেখিয়ে দেয় কিভাবে ক্লাস নিতে হয়। এইভাবেই ছাত্রদের তৈরি করছে। আর এই যে এখন জন্মদিনের জন্য একটা বাচ্চা মন্দির কমিটিকে টাকা দিল, যাতে তার নামে পুজো দেওয়া হয় বা তার টাকা মন্দিরের কোনো ভালো কাজে লাগানো যায়। এখন গায়ত্রী মন্ত্র পাঠ হবে, তাই জন্য ছাত্রছাত্রীরা যাচ্ছে, সবাই মিলে গায়ত্রী মন্ত্র পাঠ করবে।
গায়ত্রী মন্ত্র পাঠের পরে কীর্তনের মাধ্যমে আজকের গীতা ক্লাস শেষ হয়েছে। এখন সবাই বাড়িতে যাচ্ছে প্রসাদ নিয়ে। সবাই বাড়ির রওনা দিয়েছে, আমরাও প্রসাদ নিয়ে ভ্যানে করে বাড়িতে চলে যাব। এই যে বাড়িতে চলে এসেছি, ঢুকবো এমন সময় দেখি একটা গুই সাপ নেটে আটকা পড়েছে। হ্যাঁ, বাইরে বেরোনোর জন্য অনেক ছটফট করছে কিন্তু বেরোতে পারছে না, যে লাফালাফি করছে বেরোনোর জন্য। নেটে আটকা পড়েছে, অনেক ছটফট করেছে বেরোনোর জন্য। এই দেখে আমরা ঘরে চলে যাচ্ছি। ওদিকে মা রান্না প্রায় শেষই হয়ে গেছে, আলু পটল দিয়ে তরকারি করছে। এই যে ঝোল দিয়ে দিচ্ছে, আর শাক রান্না করেছে। এদিকে ধ্রুবরও খিদে পেয়ে গেছে, ওকে প্রসাদ দিয়েছি, থালায় দিয়েছি, ওকে বললাম খাইয়ে দেবো, ও নিজেই খাবে। আর আমি এদিকে জল খাচ্ছি, কেন প্রচুর গরম, জল খেয়ে নিচ্ছি। এই যে ধ্রুব খাচ্ছে প্রসাদ, ওকে খাইয়ে দেবো, হবে না, ও নিজে নিজে খেতে চায়, খাচ্ছে। এদিকে রান্নাও প্রায় শেষ, এই যে পুরো রান্না শেষ হয়ে গেছে। ভাজা জিরেটা বেটে রান্নার ভিতরে দিয়ে দেবে মা। শাক রান্না হয়ে গেছে আর ঝোল করেছে পটলের। আজকের মতো এখানেই রান্না শেষ করবে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।